অর্থাৎ বিষয়টা হচ্ছে ফাইন। দেখেন, আমার কথা শোনা যাচ্ছে রাইট? আমার কথা শোনা গেলে বললেন। জি জি আমরা ভাই। কি আমরা কি করতেছি, বাই ডিফল্ট লোকেশন var lib pgsql 15 ডাটা। আমাদের বাই ডিফল্ট পাথ হচ্ছে এটা ডাটাবেস সার্ভারের। ডাটাবেস সার্ভারের বাই ডিফল্ট পাথ আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের এইটা, এই পাথটা। এখন এই পাথটা কোন পাথ? স্ল্যাশ রুট। এই পাথটা আপনার, এগুলা কি ডাটাবেস মাউন্ট পয়েন্ট, ডাটাবেস ডিরেক্টরি না ওএস ডিরেক্টরি? এগুলা ওএস ডিরেক্টরি ভাই। ওএস ডিরেক্টরি। তাহলে আমার ডাটাবেস ডিরেক্টরি কোনটা? ডাটা ওয়ান, ডাটা টু, ডাটা ডাটা ওয়ান, ডাটা টু, ডাটা। ডাটা। তাইলে আমার এগুলো আছে কোথায়? পিডাব্লিউ দি আমার রুট মাউন্ট পয়েন্টে। তার মানে হচ্ছে আমার ওএস এর মাউন্ট পয়েন্টটা ইনস্টল থাকে কোথায়? রুটে। একটুক তো আমরা ক্লিয়ার। রুটে। জি আবার ভাই। দেখেন, আমি বলতেছি, দেখেন নূর মোহাম্মদ ভাই, আপনারা একটু এটা একটু ভালো করে খেয়াল করেন। শরীফ, জি ভাইয়া। এটা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, আমি এখন বলতেছি কি, আমার এই মাউন্ট পয়েন্টটা কোনটা? রুট। আমার ওএসটা থাকে কোথায়? আন্ডার দ্য রুট। রুটে। এখন আমি কি করতেছি, রুটের আন্ডারে ডাটাবেজও দিয়ে দিছি। তাহলে এখন আমার যত ট্রানজাকশন আছে, ডিস্ক কোনটা? ডিএফ মাইনাস এসটি। আমার এখন যত কিছু আছে, আমার এখন সব কিছু আমার রুটে। তাহলে রুটের ভিতরে আপনি দেখেন, আপনি কি চালাইতেছেন? ওএস চালাইতেছেন। তার ওএস এর যত রিড রাইট ফাইল পেজ যা কিছু আছে, সব কিছু এই পাথে রাইট হবে, এই পাথে, রুটের পাথ হবে। তারপরে আপনি এবার কি করতেছেন? বাই ডিফল্ট ডাটাবেসটাও রাখছেন আপনি কোথায়? একই পাথে। তাইলে এখন সেক্ষেত্রে আপনার যদি একটা ডিস্কের উপরে ওএসও রাইট হয়, ডাটাবেসও রাইট হয়, ট্রানজ্যাকশনও রাইট হয়, তাহলে আপনার কি হবে? ডেফিনেটলি ওই ডিস্কের উপর একটা প্রেশার পড়বে। ডিস্কের উপর প্রেশার পড়া মানে দ্যাট মিনস হচ্ছে আপনার সার্ভার স্লো। আমরা যখন একটা ল্যাপটপ চালাই, ল্যাপটপের যদি আমরা একটা ডিস্কের উপর আপনি দেখবেন পেনড্রাইভ দিয়ে কপি করতেছেন, আবার ওইটার উপরে কিছু একটা লিখতেছেন, লিখে মানে হচ্ছে আপনি কপি
ফাইল নিচ্ছেন, আবার ওইটার উপরে একটা ভিডিও চালাইতেছেন ওই একই ডিস্কের উপরে, তখন আগে যে ফাস্টার কাজ করতো না এখন ফাস্টার কাজ করতো, স্লোনেস দুইটার কীরকম হবে? অবশ্যই দুই ধরনের স্লোনেস হবে। আগে প্রসেস ফাস্ট ছিল, পরে আস্তে আস্তে স্লো, যত কাজ বাড়বে তত হচ্ছে স্লো হতে থাকবে। এক্স্যাক্টলি, অর্থাৎ আপনার ডিস্কে যখন কন্টিনিউয়াস রিড রাইট হচ্ছে একটা প্রসেসে, তখন সিঙ্ক মোডে সিঙ্ক আইও হিসাবে সে ডিস্কে ট্রিট করতেছে, সিঙ্ক ডিরেক্টলি। আর যখন মাল্টিপল যাচ্ছে তখন বলতেছে কি ভাইস ভার্সা আইও। আইও বলতে মূলত ডিস্কের যে রাইট করে ব্লক ওয়াইজ, এই ব্লকগুলারে বলতেছে আইও। অ্যাজ এ ডিবিএ হিসেবে আমরা আইও বুঝি কি, আইও পারফরমেন্স ডাটাবেসে যখন একটা ট্রানজ্যাকশন হয় তখন ডাটাবেসের ফিজিক্যাল স্টোরেজ ব্লকে যখন ডাটাগুলো রাইট করে, তখন ওই রাইটের উপরে বেস করে আপনার যদি একই ডিস্কের উপরে মাল্টিপল প্রসেস ট্রানজ্যাকশন করে, তখন সেক্ষেত্রে আপনার আইও ওয়েট বেড়ে যায়। ক্লিয়ার? এখন আপনার আইও ওয়েট বেড়ে যাওয়ার জন্য আমরা অনেকগুলো টুল দিয়ে মনিটরিং করতে পারি। দেখেন এখানে একটা কথা বলবো, একটু পরে মানে একটু আসতেছি, দাঁড়ান। আমাদের যখন আইও ওয়েটটা বেড়ে যাবে, এই প্রশ্নটা দেখতেছেন, আমার এই প্রশ্নটা দেখা যাচ্ছে, জি ভাই, জি ভাই, এই আইও ওয়েটটা দেখবেন ওটা ম্যাক্সিমাম মনে হয় 3 পর্যন্ত উঠে, 3, 4, 5, বাট আমরা ইনিশিয়ালি স্লো ডিক্লেয়ার করি হচ্ছে 1 বা 1 পয়েন্টের উপরে উঠলে আমরা এটা ওই আই ডিস্ক থেকে আমরা সরাই ফেলি, যে ওই ডিস্কে কি আছে ডেটাবেসগুলা টেবিলগুলা সরাই ফেলো। আর এটা স্ট্যান্ডার্ড হইতে হচ্ছে যখন আমরা একটা ডিবি সার্ভারটা ডিজাইন করি, ডিজাইন করার সময় আমরা বলে দিই যে আমাদের ট্রানজ্যাকশন টেবিলগুলো ডিফারেন্ট মাউন্ট পয়েন্ট রাখো। যখন ফাইন্যান্সের ট্রানজ্যাকশন ইউজ হতে পারে, আমি ফাইন্যান্সেরটা আলাদা একটা মাউন্ট পয়েন্ট নিব, মাউন্ট পয়েন্ট নিয়ে ওইখানে ফাইন্যান্সের জন্য আমি দিব কি ডাটা 1 না, আমি দিব কি U01 স্ল্যাশ মাইক্রোফিন্যান্স জন্য দেবো U02 স্ল্যাশ, আবার যদি মনে করি যে আরও একটা টেবিল কন্টিনিউয়াস ট্রানজ্যাকশন হবে, তখন ওটার জন্য আমি আরেকটা ডিস্ক দিব U03, বুঝছেন? তখন আমি আদার হাই ট্রানজ্যাকশনের জন্য আরেকটা ডিস্ক দিব। তখন আমার কি করতে হচ্ছে, আমার ডেটাতে থাকবে হচ্ছে ফুল আমার ওএসের বাই ডিফল্ট লোকেশন থেকে এই ডেটাটা পাথটা আমার সরাসরি চলে আসবে এইখানে। তাহলে এটার আন্ডারে কি থাকতেছে আমার বলেন তো? মূল ট্রানজ্যাকশন যেটা PG_ওয়াল ডিরেক্টরিটা, আর থাকতেছে কি লগ ডিরেক্টরিটা, ট্রানজ্যাকশনাল যেগুলো লগ ডিরেক্টরিগুলো, আর থাকতে হচ্ছে বাই ডিফল্ট টেবিল স্পেসগুলো, ডিফল্ট টিবিএসগুলো। তাইলে আপনি দেখেন যেগুলো নর্মাল নন ট্রানজ্যাকশনাল টেবিল, এগুলো আপনি ডিফল্ট এই লোকেশনে রাখেন, PG_ওয়াল তো আছেই, লগ তো আছেই, আর টিবিএস তো আছেই। এর ভিতরে আপনার হাই ট্রানজ্যাকশন টেবিল তিনটার আপনি 3টা মাউন্ট পয়েন্ট নিয়ে নিয়েছেন, তাহলে এইটা অ্যাজ এ ডিবি হিসেবে আপনি 3টা ডিস্কে নিতে পারেন। বা 3টা ডিস্ক না নিলে অনেক সময় সিস্টেম অ্যাডমিন আপনাকে বলে যে ভাই 3টা ডিস্ক আমি অ্যাড করবো না, আমার সার্ভারের কিছু লিমিটেশন আছে, পরবর্তীতে আপনি 2টা ডিস্কে নেন, 2টা ডিস্কে নিয়ে নেবেন। আপনি 2টা ডিস্কে না নিলে একটা ডিস্কে নিয়ে নেন, তারপরে যদি 2টা ডিস্ক না দিতে পারে একটা ডিস্কে নিয়ে নেন। বাট এই প্যারালালি ডিস্কগুলো নিয়ে আপনার প্রসেসিং যদি করেন, ডাটাবেস সার্ভারটা অনেক ফাস্ট হবে। নাইলে আপনারা কিছু পারফরমেন্স ইস্যু পাইতে পারেন ডিস্ক লেভেল থেকে, যেখানে আপনার বলবে সরাসরি আইও ওয়েট এরর, কোয়েরি প্রসেসিং করতে গেলে দেখবেন কোয়েরিগুলো বাড়ি খেয়ে পড়ে যাবে, একদম স্ট্রেট আইও এরর দিবে। তাহলে এটার আমরা বলতেছি কি ডাটাবেসের মাউন্ট পয়েন্ট সেগ্রিগেশন, এবং কি এইটা করে হচ্ছে টেবিল স্পেস দিয়ে। এবার আসেন টেবিল স্পেসটা কি, কেউ যে বলো টেবিল স্পেসটা কি? টেবিল স্পেস কেউ দেখেন নাই? লজিক্যালি ডাটা স্টোরেজ, লজিক্যালি ডাটা স্টোরেজ থাকে, স্টোর করে। গুড, হ্যাঁ গ্রেট। আর কেউ? আচ্ছা আচ্ছা, এখন ওরাকলের টেবিল স্পেস, রাসেল বলেন তো ওরাকলের টেবিল স্পেসে কিভাবে আপনি কি মানে অ্যাজ এ ডিবি হিসেবে আপনি এক্সপ্রেশন করবেন বলেন?
ওরাকলের পার্সপেক্টিভে। ওরাকলে ভাইয়া আমি টেবিল স্পেস যেমন টেবিলের জন্য একটা টেবিল স্পেস থাকে, বড় হচ্ছে ইন্ডেক্সের জন্য একটা টেবিল স্পেস থাকে, আর যেগুলো যে পারফরমেন্স ওরাকলের ইন্টারনাল যেগুলো পারফরমেন্স কি হয় সাবসেট এগুলো থাকে। আর ইউজার ওয়াইজ ইউজার কোড টেবিল স্পেসের ডিফল্ট কোন টেবিল দিয়ে ইন্ডেক্স ডিফল্ট কোড টেবিল স্পেসের দিয়ে আচ্ছা আর এই যে এখানে যে পার্টিশন করতে ওরকম মাল্টিপল ডাটাবেস থাকলে মাল্টিপল মাউন্ট পয়েন্টে মাল্টিপল টেবিল স্পেস ক্রিয়েট করবে। মানে একটা তো ডাটা ফাইল থেকে একটা ফিজিক্যাল লোকেশন আর হচ্ছে টেবিল স্পেস ফিজিক্যাল ডাটা ফাইল কোনো মাউন্ট করবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা রাসেল যেটা বলছে ওইটার উপরে আমি বলি আমাদের টেবিল স্পেস মূলত দুই ধরনের ডাটা লজিক্যালি স্টোর করে রাখে। অর্থাৎ একটা হচ্ছে আপনার ইউজার লেভেল ডাটা আর একটা হচ্ছে সিস্টেম লেভেল ডাটা। আমি আবারও বলছি আমাদের টেবিল স্পেস দুই ধরনের ডাটা হোল্ড করে, একটা হচ্ছে ইউজার লেভেল ডাটা আর একটা হচ্ছে সিস্টেম লেভেল মেটা ডাটা বলেন, ডাটা ডিকশনারি বলেন, ওই টাইপের ক্যাটালগ টেবিলগুলো থাকে। তো আমরা দেখি আমাদের টেবিল স্পেসটা মূলত কি টাইপের, কয়টা আছে পোস্টগ্রেসে বাই ডিফল্ট। সিলেক্ট স্টার্ট ফ্রম টেবিল স্পেস, আমাদের কয়টা টেবিল স্পেস আছে? পিজি ডিফল্ট, পিজি গ্লোবাল। একটা মিনিট, সরি আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, একটা মিনিট। জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আমি কথা কইছিলাম, আমি হাসপাতালে গেছিলাম বুঝছেন নি, তো এখন হাসপাতালে আছে মানে আমি যাই এক লোক চাই আছি, চাইয়ের হলে আবার ইন্দি বৃষ্টিও প্রচুর, তো এরপরে আমি চলি আইছি আবার যামু ইলরে আমি এলো কথা কথাবার্তা কইছি কথা না না রায় নয় ইয়ে গিয়া নিজাম কাকা ইয়ে ওই মুকুট কাকার গো বাদলের যার তো ভাই না কি হয় বাদলের যে সাসা না যেটা আল্লাহ কত হয়েছে আমি এমএলএ ট্যাক করছি আমি আমার দিবর আইব না ভাইয়া ছিল না জি গেছি আচ্ছা অসুবিধা নাই সিম আই আইয়ে তুমি সুন্দর আইব আইলে আইও যাবো আবার আপাতত মানে সময় তো চাই। আচ্ছা সে বিয়ে একটা কাম করি কাম শেষ করে আমাদের পরে ফোন দিয়ে সরি ভাইয়া। তাহলে আমরা ছিলাম কোথায়? দুইটা টেবিল স্পেস দেখেন, একটা হচ্ছে পিজি ডিফল্ট, একটা গ্লোবাল। তাহলে ডিফল্ট যেটা আমার হচ্ছে এটা ইউজার ডেটা রিলেটেড যতগুলো আছে সবগুলো এই বাই ডিফল্ট পিজি ডিফল্টে যাবে। আর পিজি গ্লোবালটা আমরা কি বলতেছি? ক্যাটালগ ডাটা, সিস্টেম ক্যাটালগ টেবিল স্পেস যেই ডাটাগুলো থাকে এখানে থাকবে। তারপরে আমরা যদি একটা টেবিল স্পেস ক্রিয়েট করি সেক্ষেত্রে সে আবার আরেকটা ওয়াইডি ক্রিয়েট করে ওই টেবিল নাম দেখাবে, দেখানোর পরে ওই টেবিল স্পেসটা ক্রিয়েট করবো। ওইটা হচ্ছে আমরা আমাদের অ্যাজ এ পারফরমেন্স পাওয়ার জন্য এক্সট্রা টেবিলগুলো আমরা ওই লোকেশন থেকে আরেকটা ডিফারেন্ট ডেডিকেটেড স্টোরেজে রাখবো ডিউ টু আওয়ার পারফরমেন্স, ডাটাবেস পারফরমেন্স। একদম এটা থামস রুল, এটাতে অ্যাজ এ ডিবি হিসেবে আপনি কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না যে ভাই আমার ট্রানজ্যাকশন যে টেবিলগুলো আছে, অনেকে অনপ্রেম সার্ভার চালায়, অনপ্রেম সার্ভারের ওই একটা ওরা কি করে স্যান স্টোরেজ নেই, তো স্যান স্টোরেজের লানগুলো ওরা দিলে পরবর্তী লানের ওরা যে লানগুলো অ্যাটাচ করে ওই লানগুলোতে অনেক সময় আইও ওয়েটটা বেড়ে যায় ডিউ টু দেয়ার ইন্টারনেট কানেক্টিভিটি। তাদের আরও কিছু লানগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম লানের কিছু ইয়ে আছে, কোটা আছে, ওই কোটাগুলো ফিল আপ হয়ে যাবে, তখন স্টোরেজ টিম প্লাস আপনি ডিভিএ দুইজন মিলে বসে এই টাইপের পারফরমেন্স ইস্যুগুলো সলভ করতে হবে। বি কেয়ারফুল, আবারও বলতেছি হাই ট্রানজ্যাকশনাল সার্ভারগুলো আপনি ডিফারেন্ট মাউন্ট পয়েন্টে ডিফারেন্ট টেবিল স্পেসে আপনি নিতে পারবেন। বোঝা গেছে এ পর্যন্ত? কারো কোশ্চেন কিছু? জি ভাই। আচ্ছা তাহলে আমরা বলতেছি কি বাই ডিফল্ট পোস্টগ্রেসে দুইটা টেবিল স্পেস থাকে, একটা হচ্ছে পিজি টেবিল স্পেস যেটাতে আমরা বলতেছি ইউজার রিলেটেড ডাটাগুলো থাকে। আমি যখন একটা ক্রিয়েট কি হলো ঘটনা ক্রিয়েট টেবিল নাজমুল আইডি 1 সরি আইডি বিগিট, এখন টেবিলটা কোথায় গেছে বলেন? পিজি ডিফল্টে গেছে।
পিজি ডিফল্টে গেছে, রাইট? এখন পিজি ডিফল্টে কেন গেছে বলেন তো, বলেন। বাই ডিফল্ট। বাই ডিফল্ট গেছে, কারণ আমি ডিফাইন করি নাই আলাদা করে কোনো টেবিল স্পেস ডিফাইন করিনি। এক্স্যাক্টলি। আমি যখন তাহলে আমার হিসাবটা হচ্ছে কি, অবশ্যই আমাকে টেবিল স্পেসগুলা ডিফারেন্ট লোকেশন নিতে হবে। কেন? আমার পারফরমেন্সের জন্য। কেননা একটা ডিস্কের উপর আপনি যদি রাইট যদি মাল্টিপল প্রসেস দিয়ে করেন, একদম এটা থামস রুল, আপনার পারফরমেন্স ইস্যু হবেই। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব ডাটাবেজের কোয়েরি প্লাস হচ্ছে ডাটাবেজের ট্রানজ্যাকশান কী পরিমাণ হইতে পারে, এটার উপর বেস করে আমরা আমাদের সিস্টেমটা ডিজাইন করব। স্ক্রিপ্ট করে কোন কমেন্টটা দিয়ে ভুলে হতে গেলাম, একটা মিনিট দাঁড়ান, স্ক্রিপ্ট কমেন্টটা দেখি। কি করবেন ভাইয়া? দাঁড়ান একটা মিনিট। আমার বাই ডিফল্ট টেবিল স্পেসে যে করছে তার স্ক্রিপ্ট করা যায় পোস্টগ্রেসের, অর্থাৎ এই টেবিলটার ডিডিএল স্ক্রিপ্ট দেখা যায়, বুঝছেন? /dt প্লাস দিয়ে /dt প্লাস নাজমুল অ্যাক্সেস মেথড হিপ পার্মানেন্ট ওনার পোস্টগ্রেস টেবিল নাজমুল বাই 0 ডেসক্রিপশন। আচ্ছা, আমরা পরে দেখবো, অসুবিধা নেই। আমরা দেখবো এটা বাই ডিফল্ট ইয়েতে হয়েছে, ওটা একটা ইয়ে আছে। দাঁড়ান একটা মিনিট, আমি আমার স্ক্রিপ্টটা দেখে নিই একটু। দেখেন ডি প্লাস দিয়ে করে, তো এইখানে বাই ডিফল্ট আচ্ছা ওইটা পিজি অ্যাডমিন থেকে আমি দেখাবো। এখান থেকে দেখার অপশন আরো একটা ছিল, আচ্ছা যাক, আমরা এটা দেখাবো পরে। ক্যাটাগরি প্রাইমারি কি পিটি, তাহলে আমরা অবজেক্ট হায়ারার্কি বুঝি। অবজেক্ট হায়ারার্কি প্রত্যেকটা রিলেশনাল ডাটাবেস টেবিলে আমরা যদি চিন্তা করি, তার নিজস্ব কিছু হায়ারার্কি আছে।
আপনি যদি প্রত্যেকটা আরডিবিএসের কথা চিন্তা করেন, তাহলে প্রথমে যদি মাইসিকুয়েল কথা চিন্তা করেন, এসকিউএল সার্ভারের কথা চিন্তা করেন, ওরাকলের কথা চিন্তা করেন, পোস্টজিআরের কথা চিন্তা করেন, আলটিমেটলি সবগুলো ডাটাবেসের অবজেক্ট হায়ারার্কি কিন্তু সেম। এর ভিতরে আমি কোনো পার্থক্য এই পর্যন্ত দেখি না। যদি আপনারা কেউ পার্থক্য পেয়ে থাকেন আমাদের সাথে শেয়ার করেন। তো প্রথম আমরা পোস্টগ্রেসের ডাটাবেসটারে বলতেছি কি ডাটাবেস ক্লাস্টার। একদম টপে আমরা যেটা বলতেছি ডাটাবেস ক্লাস্টার। ডাটাবেস ক্লাস্টারের আন্ডারে থাকবে কি আপনার ইউজার গ্রুপ, ডাটাবেস, টেবিল স্পেস। এখন ইউজার গ্রুপ, ডাটাবেস, টেবিল স্পেস এই তিনটে হচ্ছে আপনার মেইন অবজেক্টস। তার ভিতর থেকে আপনি যদি টেবিল স্পেসটা যদি ম্যানেজ করেন তাহলে টেবিলসগুলো পাবেন, আর যদি টেবিল স্পেস ম্যানেজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার বাই ডিফল্ট টেবিল স্পেসের উপর আপনার টেবিলগুলো ক্রিয়েট হবে। আর ডাটাবেসটা হচ্ছে আপনি এক বা একাধিক ডাটাবেস আপনি একটা ক্লাস্টারে বানাতে পারবেন, সেটা আমরা আগেও বলে আসছি। আর ইউজার এবং রোল, ওই ডাটাবেসটা অ্যাক্সেস করার জন্য আপনি ইউজার এবং রোল দিবেন। এখন আসেন ইউজার রোলগুলো দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। আপনি একটা ঘরের ফুল অ্যাডমিন অর্থাৎ কর্তা, সেক্ষেত্রে আপনি আপনার ঘরের যদি চিন্তা করেন আপনার বাবা আছে, মা আছে, আপনার ওয়াইফ আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার ভাই আছে, বোন আছে, আপনার কাজের লোক আছে, আর কে কে থাকতে পারে এন্টিটি, আর ধরে নিলাম আপনার ড্রাইভার থাকতে পারে। এখন অ্যাজ এ ঘরের অ্যাডমিন হিসেবে আপনি প্রথমত আপনার আব্বা আম্মাকে যে ধরনের প্রিভিলেজ দিতে পারবেন আপনার কাছে যাওয়ার জন্য, ধরেন আপনার আব্বা আম্মা যে কোনো সময় আপনার কাছে যাইতে পারে, আপনার সাথে ফ্রিলি কথা বলতে পারে, ওপেন ডিসকাশন করতে পারে, আপনার বেডরুমে পর্যন্ত চলে যেতে পারে। এখন সেম জিনিসটা আপনি যদি একটা ড্রাইভারকে বলেন, ড্রাইভারকে সেম জিনিসটা আপনার প্রিভিলেজ দিবেন না। সেম জিনিসটা আপনি যদি মনে করেন যে আপনি আপনার মেয়েকে দিবেন না, আপনার ছেলেকে দিবেন না, তাহলে ওদের উপর আপনার কিছু কন্ট্রোল থাকবে। কন্ট্রোল থাকবে কেমন? আপনার আব্বা আম্মা চাইলে আপনি যত খুশি টাকা দিতে পারেন যদি আপনার কাছে থাকে, কিন্তু আপনার ছেলে মেয়ে চাইলে আপনি কি দিবেন না? দিবেন না, কেননা এটা আপনার কন্ট্রোল লাগবে। তারা যদি আপনি যদি টাকা পয়সা দিয়ে দেন, সে অন্য জায়গায় যায় এই টাকাগুলো বাজে কাজে খরচ করবে, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, তাহলে তার উপর আপনার একটা কন্ট্রোল আছে। আপনার আব্বা আম্মার উপরে আপনার কন্ট্রোল থাকার দরকার নাই, যেহেতু আপনি জানেন আপনার আব্বা আম্মা যে কোনো সময় আপনার থেকে টাকাটা নিয়ে বাজে কিছু করবে না, ওনারা ওনাদের মতোই খরচ করবে। তারপরে আসেন আপনি আপনার ওয়াইফের কথা। আপনি আপনার ওয়াইফকে দিবেন বেসিক নিডগুলো, যেগুলো আপনার দরকার। আপনি কি আপনার ওয়াইফ রে, অনেকে আছে সব দিয়ে দেয়, ফ্রাস্ট্রেট করে, অনেকে আছে যে না ভাই আমার এই লিমিটেড প্রিভিলেজ আছে আমার কাছে, তুমি এই লিমিটেড প্রিভিলেজ থেকে এই পোর্শনটুকু নিয়ে তুমি তোমার কাজটা সারাও, আমি এর বাইরে আমি টাকা পয়সা দিতে পারবো না। এই টাইপের কন্ট্রোলিং প্রিভিলেজগুলো আপনি অ্যাজ এ ডাটাবেসে করতেছে কে? ইউজার গ্রুপ রোল। কনসেপ্টগুলো কিন্তু মূলত এইভাবে আসছে। যদি আপনি চিন্তা করেন একটা টেবিল, এই টেবিলটা মোস্ট ক্রিটিক্যাল একটা টেবিল, ফাইন্যান্স। আরেকটা টেবিল আছে হচ্ছে পেরোল, আরেকটা টেবিল আছে ইএমপি ইনফয়েড। এখন ফাইন্যান্স টেবিলে আপনার কিছু মেজর কলাম আছে, পেরোলে ধরে নিলাম স্যালারি একটা কলাম আছে, ইএমপি ইনফরমেশনে পিআই ডাটা আছে, অল পিআই ডাটা। ইএমপি ইনফরমেশন পিআই ডাটা কি? পার্সোনাল আইডেন্টিফিকেশন। এখন আসেন এই ফাইন্যান্স, এই পেরোল, এই ইএমপি ইনফো, তিনটা টেবিল আপনার ডাটাবেসে আছে। এখন আপনার ডাটাবেসটা দেখতেছে ডেভেলপারের প্রত্যেকটা টিম। ধরে নিলাম আমি ফাইন্যান্স টিমও দেখবে, ওইটার সাথে আবার ডিপেন্ডেন্স আছে মাইক্রো ফাইন্যান্স টিমও আছে, ওইটার সাথে ডিপেন্ডেন্স আবার এইচআর মডিউল আছে, তাহলে তাদেরকেও আপনি প্রিভিলেজ দিতে হবে। এখন এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, আপনি যখন অ্যাজ এ ডিবিএ হিসেবে আপনি এখানে এই টেবিলগুলো ম্যানেজ করবেন, ম্যানেজ করার জন্য আপনাকে 3 টাইপের লোক আছে। ধরে নিলাম আমি 3 টাইপের লোক আছে।
এটারে আপনি বলতেছেন কি সেলস, এটারে বলতেছেন অপস, এটারে বলতেছেন ডেভ। তাহলে আপনার কাছে 3টা টিম আছে। এখন আপনার অবজেক্ট কয়টা? অবজেক্ট এখানে 3টা টেবিল অবজেক্ট, 1 2 3। এখন আপনাকে সেলসের পুরা এখানে সব আপনাকে বললো যে সেলস টিম এই টেবিলটার দেখতে পাবে। অফ স্ট্রিমও সেম হতে এই টেবিলে কি হয়েছে অ্যালার্ট দিছে 15 মিনিট, তাই না? আচ্ছা হোক, কেউ একজন 5 মিনিট আগে একটা অ্যালার্ট দিয়ে। ডেভ টিমও আপনাকে বলতেছে এই টেবিলগুলো দেখতে পাবে। এখন আসেন মূল কথা এখানে, আপনি যখন অ্যাজ এ ডিবি হিসেবে ম্যানেজমেন্ট আপনাকে বলতেছে যে এখানে যা আছে সব কিছু আমার খুবই কনফিডেন্সিয়াল জিনিসপত্র, আমার ফাইন্যান্সের কি হবে না হবে এখানে কিছু কলাম আছে, এই কলামগুলা এই টেবিলগুলা আমার এই লোকে দেখতে পাবে, এগুলোকে দেখতে পাবে না। তাহলে এই টাইপের প্রিভিলেজগুলো আপনি কাকে দিবেন? সেলসকে দিবেন। এই টেবিলটা শুধু রিড, ধরে নিলাম আমি শুধু রিড, এটা কাকে দিচ্ছেন? সেলসের। সে শুধু এই টেবিলটা রিড করবে। অপসরে দিচ্ছেন কি এই টেবিলটা রিড রাইট। অপারেশন কি করবে? অপারেশন তো ডেফিনেটলি তার কোনো রিকোয়েস্ট আসলে তার কাছে এইখানে কোনো একটা টেবিলের ডাটা যদি সে যদি মুছতে চায়, প্রপার অ্যাপ্রুভাল চেন মেনটেন করে ইন্টারনালি, সে কী করবে? টেবিল থেকে ডাটাগুলো আপডেট করবে, ডিলেট করবে, ট্রাঙ্কেট করবে। এইটা হচ্ছে তার জন্য তার দিতে হবে কি রিড রাইট। আর সেলস শুধু কী করবে? সেটা ডাটা দেখবে। তার সেলস তো সে কী করবে? সে হচ্ছে সেল করবে, আর তার টোটাল সেলস কত হয়েছে টোটালটা সে কোয়েরিগুলো চালাবে। সেলসের তো কখনোই কোনো দিন ডাটা রিড রাইট পারমিশন থাকে না, এই জন্য আপনি তারা কী করলেন? রিড দিলেন। আর অপারেশনে রিড রাইট দিলেন, সে ডাটা দেখতেও পারবে, ডাটা মডিফাই করতে হবে। ডেভেরে কী করলেন? আপনি ফুল দিয়ে দিলেন। ফুল তো বুঝছেন, অর্থাৎ ফুল ডিডিএল ডিএমএল। বলেন ডিডিএল এ কি থাকে, ডিএমএল এ কি থাকে দেখে বলেন, যদি এটা সিলি কোশ্চেন একজন বলেন। ওকে, ডাটা ডেফিনেশনের জন্য যেই কমান্ডগুলি থাকে ওগুলি, ডাটা ম্যানিপুলেট করার জন্য যেগুলি, প্লাস হচ্ছে রিড রাইট। এক্স্যাক্টলি। তাইলে আমরা ডাটা ডিডিএল বলতেছি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটা বলতেছি আমরা ক্রিয়েট অল্টার, তারপর হচ্ছে ট্রাঙ্কেট, ডিলেট, ইনসার্ট, আপডেট। তাহলে টোটালটা আমরা ডিডিএল ডিএমএল বলতেছি। এই ডিডিএল ডিএমএল পারমিশন ছাড়া কিন্তু ডাটা ডেফিনেশন, ডাটা মডিফিকেশন এই দুইটা সে করতে পারবে। অর্থাৎ একটা টেবিল ক্রিয়েট করা, একটা টেবিল অল্টার করা, একটা ইন্ডেক্স ক্রিয়েট করা, একটা ইন্ডেক্স অল্টার করা, একটা টেবিল ড্রপ করা, টেবিল ট্রাঙ্কেট করা, এই টাইপের ফুল প্রিভিলেজগুলো আমরা কাট দিচ্ছি ডেভ, কেননা সে হচ্ছে তার নিজের জন্য। তো এখন এই টাইপের প্রিভিলেজগুলো ম্যানেজ করার জন্য আমরা বলতেছি কি ইউজার গ্রুপ রোলস। আমার কিছু রোলস আছে, যে রোলসগুলো আমি এই সেলস পারসনকে দিব, সে শুধু রিড করতে পারবে, সে কোনো ধরনের রাইট করতে পারবে না। আমি আর কিছু দিব, সেটা হচ্ছে অপারেশনকে দিব, শুধু ডাটা দেখতে পারবে আর ডাটা আপডেট করতে পারবে, আর না হয় ডিলিট করতে পারবে। আর ডেভকে দিব ফুল, তুমি তোমার এই ডেটাবেসের যে কোনো অবজেক্টে তুমি করতে পারবা। তবে আবার অনেক সময় অনেকগুলো কোম্পানি বিভিন্ন ধরনের অ্যাকশান নেয়। অ্যাকশানগুলো হচ্ছে যে ভাই আমার এই টেবিলগুলো ডেভেরও ফুল প্রিভিলেজ দেওয়া যাবে না। ডেভরে কী করবে? কেননা ডেভ তো যে কোনো সময় টেবিল ড্রপ করে দিতে পারে। প্রোডাকশান সিস্টেমে কখনোই আমরা এই 3 পার্সনের কখনোই কোনো দিন আমরা ফুল বা রিড রাইট দেই না। স্পেশাল কেস যদি কোনো রিড রাইট লাগে তাহলে সেক্ষেত্রে আমরা টেম্পোরারি দিই। কারণ এই কথাটা বলতেছি যে যখন একটা প্রোডাকশন আপনারা ইয়ে করতে যাবেন, তখন কেউ একজন আস্তে করে টেবিলটা ডিলিট করে বা ট্রাঙ্কেট করে সে বসে রয়েছে, তখন তো আপনারা বললো যে ভাই আমি তো করি নাই। তাহলে অ্যাজ এ ডিবি হিসেবে আপনার এই করি নাই এই চ্যালেঞ্জটা আপনারা নিতে হবে।
এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনাকে তার হাত পা বাঁধতে হবে। হাত পা বাঁধার জন্য তাকে আমি কোনো রিড রাইট দেবো না। যদি রিড রাইট যদি সে নেয় তাহলে তাকে আমি একটা সার্টেন টাইমের জন্য দিব। লেটস সে ওনার কাজটা করতে যদি 7 দিন লাগে, আমি 10 দিনের জন্য তাকে পারমিশন দিব। 10 দিন পরে পারমিশনটা অটোমেটিক ডিসেবল করে দেবে। এটা হচ্ছে এসএডিবি হিসেবে আপনাকে কন্ট্রোল করতে হবে। সেকেন্ড থিং, যদি আপনার দিয়ে দিচ্ছেন ধরেন, তো এখন উনি টেবিল ড্রপ করে দিছে বা ডিলিট করে দিছে, তখন ম্যানেজমেন্ট আপনাকে ধরবে, ভাই আসেন একটু বসি, কী হয়েছে, এই টেবিলটা কই, আমি তো টেবিল পাচ্ছি না। ডেভিডে বললো, ভাই আমি তো কিছু করি না। আপনি বললেন, ভাই আপনারে আমি দিলাম ফুল প্রিভিলেজ, এই আমার কাছে অ্যাপ্রুভাল আছে, এই মেইল আছে, পারমিশনও দিছি, আপনি রেড দেওয়ার পর থেকে টেবিলটা নাই। উনি বলতেছে, না ভাই আমি করি নাই। তখন একটা ইন্টারনাল টিম বা টিমের সাথে একটা কনফ্লিক্ট বা একটা ঝামেলা তৈরি হয়। তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা ওনাদের ওই ইউজারটারে অডিট করব। ওই ইউজারটা আমরা অডিটে রাখবো, যে ইউজারটারে আমরা ফুল প্রিভিলেজ দিছি, ওই ইউজারটা কি করতে পারে আমরা লগে দেখছি না, কোন আইপি থেকে, কোন ইউজার থেকে, কোন ইয়ে থেকে আসছে। তখন আমরা ইউজারগুলারে নেম ডাকারে দিব। যেমন ধরেন একটা অর্গানাইজেশনে আমি আছি হচ্ছে ধরেন নাজমুল, আমার একটা পিন থাকবে, পিন ধরে নিলাম 1 2 3 4। তারপরে নুরুলের অর্গানাইজেশনের পিন হইলেও ধরেন 1 2 5 4। তারপর নূর মোহাম্মদ ভাই, নূর মোহাম্মদ 4 3 6 7। তারপরে আমি ধরে নিলাম, আরও ধরে নিলাম শরীফ 1 6 4 5। তাইলে আমি ইউজারগুলো বানাবো কি নিয়ে, যাতে আমি ইজিলি বুঝতে পারি। তাহলে আমি প্রথমত আমার ইউজারের নেমিং কনভেনশনটা আমাকে প্রথমত ঠিক করতে হবে। নেমিং কনভেনশন কি জন্য ঠিক করতে হবে, যাতে আমি লগ থেকে দেখেই বুঝতে পারি যে নাজমুল নামে 1234 এটা তার ইউনিক আইডি। এই লোক আমি জানি, এই লোক ডেভ 1245, আমি এই ইউনিক আইডি, কেননা প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রত্যেকের একটা করে আইডেন্টিটি থাকে, পিন থাকে। নাজমুল নামে 4-5 জন থাকতে পারে, বাট পিন তো একটা। এই নাজমুল 3 4, এ ডেভ, আমি 4 চিনি। সে ঘটনার ঘটেছে মানে দ্যাট মিনস আমি সরাসরি তারে ধরবো। নুরুল আমি জানি সে হচ্ছে ডিভিএ, তাহলে সে যদি কোনো ঘটনা ঘটায় ডিভিএ ইউজার দিয়ে করেছে। তো এই জন্য আমরা এনকারেজ করি যে আপনার রুট প্রিভিলেজটা বন্ধ করে আপনি নেম প্রিভিলেজগুলোরে দিয়ে দিবেন। ডিভিএ দিবেন কি, ডিভিএ দিবেন ফুল ওনারশিপ, ওনার। আপনি নাজমুল ডেভেলে দিবেন কি, রিড রাইট। নূর মোহাম্মদ ভাই উনি হচ্ছে অপারেশন ম্যানেজার, এখন ওনারা আপনি ধরেন দিলেন ডিএমএল। শরীফের আপনি দিলেন হচ্ছে অপারেশন, ওরে দিলেন পুরো ডিএমএল। ডিএমএল মানে মিনিং কি, ইনসার্ট আপডেট ডিলেট, আর কি ইনসার্ট আপডেট ডিলেট ট্রাঙ্কেট অনেক সময় না, ডিলেট ট্রাঙ্কেটটা আমরা ম্যানুয়ালি চালাই। ইনসার্ট আপডেট ডিলেট সিলেক্ট। তাইলে আমি শরীফের দিলাম, শরীফ ওই ইউজারটা দিয়ে ইনসার্ট আপডেট দেবো। আর সবসময় রাখবেন আরেকটা ইউজার হয় অ্যাপ ইউজার। অনেক সময় অনেক অর্গানাইজেশনে ফুল দেয়, বাট এটা ভেরি রিস্কি। এটা স্ট্যান্ডার্ড হচ্ছে আমার অ্যাপ শুধু সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলেট, এই চারটার বেশি পাবে না। অর্থাৎ অ্যাপ সিলেক্ট করতে পারবে, ইনসার্ট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, কোনো ড্রপ ট্রাঙ্কেট অল্টার কিছুই করতে পারবে না। আবার অনেকগুলো অর্গানাইজেশন আছে যে ভাই আমার অ্যাপ্লিকেশনের নেচারই হচ্ছে সে টেবিল ড্রপ করবে, ডিলিট করবে, তখন সেক্ষেত্রে ওই বসে বোথ পার্টি মিলে অবশ্যই অডিটগুলো এনাবেল করে নেবেন ওই সার্ভারে। অডিটগুলো এনাবেল করে নিলে কি হয়, তখন সেক্ষেত্রে আপনার প্রোডাকশন সিস্টেমে যে যাই করুক একটা ফুল ট্রেসিং থাকে। ট্রেসিং বলতে কী ধরনের, অডিট অনেকে বলে যে ভাই অডিটটা ইমপ্লিমেন্ট করলে রিসোর্স একটু বেড়ে যায়, ডাটা সার্ভার একটা অপটিমাল পারফরমেন্সটা ডিগ্রেড করে। তখন সেক্ষেত্রে আপনারা একটা ইন্টেলিজেন্সি ইউজ করবেন যে ভাই আমি যদি ডিগ্রেড করি তাহলে একটু র্যাম কনসিডার করে আমার সার্ভারটা অপারেশন নিতে হবে, নাইলে আমি কে ঘটনাটা ঘটাইছে, আমি এজ এ ডাটাবেজের
এই এসকেলেশন ম্যাট্রিক্সে আমি পড়ে গেলে আমি তখন এইটা ম্যানেজমেন্টকে আমি কী দিব। তো সেক্ষেত্রে স্মার্ট ডিসিশন হচ্ছে ভাই আমার ডাটাবেস সার্ভারটা আসবে, আসার পরে আমি আমার নেমিং কনভেনশন করবো প্রথমত ইউজারের, আর আমার লগগুলো তো আমি গত ক্লাসে যে দেখাইছি ওই সেম প্যারামিটার ফ্ল্যাগ, যে ফ্ল্যাগগুলো ইউজ করছি ওই ফ্ল্যাগ প্যারামিটারগুলো আপনারা অবশ্যই লগে এনেবল করে নেবেন। কেননা এনেবল করে নিলে পরবর্তীতে কে কোন আইপি থেকে কোন ইউজার থেকে ঘটাইছে আমরা এটা দেখতে পারবো, রাইট? চলুন আমরা একটা ইউজার বানাই নর্মালি স্যাম্পল, আমরা দেখি লগে কিভাবে পড়ে, তারপর আমরা আসতেছি, রাইট? ডিইউ ক্রিয়েট ইউজার নাজমুল। এখন আরে কারে দিলাম, তাহলে আমি নাজমুল ফত্রে ফুল পোস্টগ্রেসের ফুল প্রিভিলেজ দিলাম, ডিভিএড প্রিভিলেজ। আচ্ছা, একটা কোশ্চেন করবো। একটু পরে আমরা কোশ্চেন আসতেছি, আমরা এই টেস্টিংটা করি, টেস্টিংয়ের পরে কোশ্চেন আসতেছি, তোমরা তো একটু কেমন। জি জি। তাহলে আমরা তারে ফুল প্রিভিলেজ দিলাম। আমার ডেটাবেস কি আছে দেখি। আচ্ছা, তাহলে আমরা সিলেক্ট, তার আগে দেখে নিই আমাদের প্যারামিটারটা ঠিক আছে কিনা। পিএস মাইনাস ইএফ গ্রেড পোস্টগ্রেস, সবাই দেখতেছেন তো ভাই? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। সিডি লগ, লাস্ট লগটা কেমনে দেখে? এলটিআরএইচ টেল মাইনাস এফ। আমি লাস্ট লগটা দেখব। কয় মিনিট? 3 মিনিট। 3 মিনিট। আচ্ছা, আমরা একটা জেনারেট করে তারপর ওটা দিয়ে দিচ্ছি, ওটাতে আমরা সবাই জয়েন করবো, ঠিক আছে? এটা পড়ে গেলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওটা পড়ে গেলে ওইটাতে সবাই জয়েন করবে। আমরা লগের হিসাবটা আগে দেখে আসি, ইউজারের লগটা। তাহলে আমার আইপি পিআইডি এত, এটা রুটে পারছে। আমি যদি এখন সিলেক্ট একটা ভুল জিনিস দিলাম, দেখি লগে কি পড়ে আমার। তাইলে টাইম ধরছে এইটা। অ্যাপ কোনটা দেখছেন? PSSQL, তার মানে আমার লোকাল শেল থেকে নিছি। ইউজার কোনটা গেছি দেখছেন? আমার ইউজারটা টেস্ট করতে পারছেন? 1 2 3 4। আমি ডিবি কোনটাতে কানেক্ট হচ্ছে? DB01। ওইটার পিআইডি কোনটা দিয়ে আমি এই ভুল স্টেটমেন্টটা চালাইছি দেখছেন? স্টেটমেন্ট সহ চলে আসছে। এখন আমি একটা ক্রিয়েট করি, CREAT ক্রিয়েট টেবিল টেস্ট টু আইডি বিগিন্ট fname varchar 100 আরেকটা। তাহলে আমি দেখি আমার আসছে কিনা। আসছে আমার লগে। তাহলে আমার কোন ইউজারটা করছে এইটা। এখন আমি যদি এটা যদি ড্রপ করে দিই, ড্রপ টেবিল টেস্ট 2 মেরে দিলাম, ভাই আমি কোনো টেবিল ড্রপ করে নাই। আমি আপনি দুজনে ভাই ভাই, আমি কোনো টেবিল ড্রপ করি না। আপনি ডিবি আপনি জানেন, আমি কিছুই জানি না। ভাই আসেন বসি, লগটা দেখি কে করছে। আমি আপনি ভাই ভাই, কিন্তু আমার লগে বলতেছে আপনি। ঠিক আছে, ঘটনা বুঝতে পারছেন?
ভাইয়া? ব্যাপারটা হচ্ছে এটা প্রত্যেকটা অর্গানাইজেশনের ডেভেরা করার পরে সেক্ষেত্রে আমি যদি অল লকটা এনাবেল করে দিই সেক্ষেত্রে আমার এখানে অডিট বলেন লগে বলেন পোস্টগ্রেসে এই ফ্লেভারটা অডিট ছাড়া পাওয়া যায়। ঠিক আছে? আর যখন আমরা এন্টারপ্রাইজে যাব তখন আলাদা সিএসভি ফাইলে আপনি ওইখানে কনফিগার করতে পারবেন এন্টারপ্রাইজের অডিট লগ এনাবেলের জন্য। ওইটা একদম সিম্পল জিনিস। ঠিক আছে? একটা সিএসভি ফাইলে এক্সপোর্ট হবে আলাদা একটা ফাইলে অডিট ফাইল হিসেবে। তাহলে আমি যেহেতু কমিউনিটি আমি এখান থেকে অল লগ এনাবেল করে আমি দেখবো আমার এই কোয়েরিটা কে ড্রপ করছে এই টেবিলটা। তাহলে এই ভদ্রলোকের আইনা আমি কাঠগড়ায় দাঁড় করাবো। বুঝছেন? তো এই টাইপের রোল বেস আমাদের সবাই আসছেন? হ্যালো 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 জি ভাই শুনতে পাচ্ছি ভাই। মাহমুদ ভাই আর আর কে আছেন? মাহমুদ ভাই। মামুন স্যার। সবাই চলে আসছে। সবাই চলে আসছি রাইট? ওকে ফাইন। তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? কিন্তু আমি ক্রিয়েট রোল করতে হ্যাঁ, আমি তাহলে আমরা ইউজার রোলগুলো আমরা বুঝতে পারছি। এখন আমাদের আরও আছে কিছু, এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। আমরা কোয়েরি দেখব, কোয়েরিতে আরও কিছু খেলা আছে এখানে। এই খেলাগুলো আসলে পোস্টগ্রেসের অনেকগুলো যদি আপনি না বুঝেন আপনি পারমিশন প্রিভিলেজগুলো দিতে পারবেন না। তো এখন আমরা বুঝতে পারছি যে আমরা একটা ইউজারে কিভাবে একটা ট্র্যাকিংয়ে আনতে পারবো, এটা তো বোঝা গেছে রাইট? এই ভদ্রলোক এই সময় তার সেল থেকে অথবা পিজি অ্যাডমিন থাকবে। যদি পিজি অ্যাডমিন থেকে দেন এখানে পিজি অ্যাডমিন থাকবে। পিজি অ্যাডমিন থেকে এই একটা আইপির উপর আইপি সহ চলে আসবে। আইপি পোর্শনটা কই হোস্ট, এখানে আইপি চলে আসবে। আপনি কোন আইপি থেকে রিমোট আইপি থেকে লগ ইন করছেন, এখানে ইউজার, এখানে কোন ডাটাবেসের উপরে ছাড়ছেন, কি পিআইডি দিয়ে এটা ইয়ে করছেন। হ্যাঁ আমার কনফিউজ আছে। আমরা আসতেছি কনফিউজ কিছুক্ষণ পর আসতেছি। আমরা আগে ক্লাসটার আরেকটু আগাই। এখন ইউজার রোলগুলা আপনার এক এক সময় এক একভাবে দেয়া যায়। যেমন আমরা বলতেছি কি দুই টাইপের রোল ক্রিয়েট করে। একটা হচ্ছে ক্রিয়েট রোল আর একটা হচ্ছে ক্রিয়েট ইউজার। এখন আপনি যদি রোল ক্রিয়েট করেন, কি জন্য রোলটা ক্রিয়েট করবেন? ধরে নিলাম আপনি একটা রোল ক্রিয়েট করছেন আপনার অর্গানাইজেশনে ধরে নিলাম একটা হচ্ছে আপনার রিড রোল, আরেকটা হচ্ছে রাইট রোল, আরেকটা হচ্ছে পুল রোল। এখন অ্যাজ এ ডিভিয়েশন আপনি তিনটা রোল ক্রিয়েট করছেন, রিড রোল, রাইট রোল, ফুল রোল। ফুল রোল তো আপনি বুঝছেন, আপনার ডিভিএ যারা তারা ফুল রোল পাবে।
এর বাইরে আপনি কারোর ফুল রোল দিবেন না। আপনার ডিভিএতে এক বা একের অধিক মেম্বার থাকতে পারে। একটা ফুল রোল বানায় রাখলেন, রেখে আপনি তার নেম ইউজার দিয়ে দিলেন। কখনো ভুলেও কোনোদিন পোস্টগ্রেস ইউজার কমনলি কারোরে দিবেন না। এটা আবারও বলতেছি, আপনি যে পোস্টগ্রেস একটা ইউজার আছে ডাটাবেজের ডিইউ প্লাস, এই ইউজারটা আপনি অ্যাজ এ ডিভিএ লিড হিসেবে, আপনি যদি লিড হন বা ডিভিএ একা হন, এই ইউজারটা আপনি আপনার নিজে ছাড়া এটা কখনো কারো হাতে দিতে পারবেন না। যদি আপনার এক বা একাধিক ডিভিএ থাকে, আপনি ডিভিএ ইউজার বানাবেন, বানিয়ে এটা দিয়ে করবেন। তারপরেও যদি আপনি মনে করেন যে সে পারফেক্ট আপনার ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, সে প্রুভেন, সে আমার ডাটাবেজে কোনো ইনসিডেন্ট করাবে না, আমার কোনো কিছু সে করবে না, তার প্রতি আমি কনফিডেন্ট, তখন সেক্ষেত্রে আপনি তাকে পোস্টগ্রেসটা দিবেন। ঠিক আছে, পোস্টগ্রেস পাসওয়ার্ডটা দিবেন। আদারওয়াইজ আপনি তাকে নেম ইউজার বানিয়ে তারে প্রিভিলেজটা দিবেন। সে কোনো ঘটনা ঘটলে তার এই নেম দিয়ে তার আপনি যাতে সহজে টেস্ট করতে পারেন যে ভাই আপনি আমার টিমে জয়েন করছেন অ্যাজ এ ডিভি হিসেবে, 6 মাস আপনার ইউজারটা বানাই দিছি, আপনি এই ঘটনাগুলো কেন ঘটতেছেন। আর যখন পোস্টগ্রেস দিয়ে করবে তখন সেখানে হয়তো বা সেক্ষেত্রে হয়তো আইপি থাকবে, বাট নেমটা যখন কমন হয়ে যাবে তখন আলটিমেটলি একটা কমপ্লায়েন্স ইস্যুতে পড়ে যাবে। তো সেই জন্য আমাদের প্র্যাকটিস হচ্ছে বেস্ট প্র্যাকটিস, আপনি অ্যাজ এ ডিভিএ লিড হিসেবে, টিমমেট হিসেবে, ম্যানেজার হোক, আপনি এটার পাসওয়ার্ড আপনার কাছে রাখবেন, আপনি নেম ইউজারগুলো বানাইয়া ওদেরকে ফুল প্রিভিলেজ দিয়ে দিবেন, ওরা ওদের মতো করে কাজ করুক। আর আপনি যখন দরকার হবে তখন পোস্টগ্রেস বাই ডিফল্টলি তেমন দরকার হয় না এক্সট্রিম লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া। তাহলে আমার ডাটাবেজ আর টেবিল স্পেস, ডাটাবেসটা আমরা আগে বলতেছি কি, আমি যখন ক্রিয়েট করতেছি বাই ডিফল্ট লোকেশনে ক্রিয়েট করা যায়। আর যখন আমি একটা টেবিল স্পেস দিয়ে আমি ডাটাবেসটা ডিফারেন্ট একটা লোকেশনে নিয়ে যাব, তখন সেক্ষেত্রে আমাকে টেবিল স্পেস ক্রিয়েট করে ওই টেবিল স্পেসে ডাটাবেসটা ম্যাপিং করে দিতে হবে। তো চলেন আমরা দেখি আসলে আমাদের ডিফল্ট পোস্টগ্রেস বাই ডিফল্ট লোকেশনটা দেখে আসি। বেশ, এখন আমার এখানে আমি বলতেছি কি, দেখেন আমার এখানে এই টেবিল স্পেস কোনটা বলতেছে, পিজি ডিফল্ট কত নাম্বার আইডি, ও আইডি 1663, আরটা হচ্ছে 1664, না না সরি ও আইডি না, এটা আরেকটা ও আইডি, দাঁড়া এটা ও আইডি না, এটা হচ্ছে আচ্ছা এখানে সিম্বলিক লিঙ্ক থাকবে, বুঝছি। তাহলে আমার ওআইডি ধরে এখান থেকে বের করা সম্ভব না, তাহলে এখানে এই ডাটাবেসগুলো তৈরি হয়েছে, এটা একটা সেম লিঙ্ক তৈরি করে সে পোস্টগ্রেসে। তো আমরা চল দেখবো, আমরা এখন আগে টেবিল স্পেসটা তৈরি করি। প্রথমত টেবিল স্পেস তৈরি করার জন্য ফিজিক্যাল একটা লোকেশন লাগবে। প্রথম কি কন্ডিশন, ফিজিক্যাল একটা লোকেশন লাগবে। আমি ধরে নিলাম mkdir স্ল্যাশ ডাটা, স্ল্যাশ ডাটা তো আছে মনে হয় একটা ডাটা, এটা কোনো এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, ডিরেক্টরি ক্রিয়েট হচ্ছে mkdir tbs স্পেস আমি পেটা, tbs পেটা, এটা হচ্ছে তার পাথ, chown, তারে পারমিশন দিতে হবে, রাইট।
তারে পারমিশন দিব কিসে, পোস্টগ্রেস ডট পোস্টগ্রেস ইউজার গ্রুপ, তারে পারমিশন দিব সাব ডিরেক্টরি সহ। বুঝতে পারছেন? অর্থাৎ আমি তারে ওনারশিপ চেঞ্জ করতেছি রুট থেকে পোস্টগ্রেস ওই টেবিল স্পেসের। প্রথমে mkdir দিয়ে করবেন, তারপরে পারমিশনটা চেঞ্জ হয়েছে কিনা ls - ln পারমিশন চেঞ্জ হয়েছে, তাহলে আমার পাথ হচ্ছে এটা টেবিল স্পেসে। এখন চলেন আমরা টেবিল স্পেসটা ক্রিয়েট করি। পোস্টগ্রেস PSSQL সিলেক্ট, আমার এখন দুইটা আছে। এখন দুইটা থেকে আমরা টেবিল স্পেস ক্রিয়েট করব। CREAT ক্রিয়েট টেবিল স্পেস, আমরা কি নামে বানাইছি, TS পেটা। লোকেশন সিঙ্গেল কোড, আমার লোকেশন কোনটা, এইটা। তাহলে আমার প্রথমত আমি একটা ডিরেক্টরি বানাইছি ওই মাউন্ট পয়েন্টে, তারপর তারে ওনারশিপ দিছি, ডিরেক্টরি বানাইছি, ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, প্রথমে রুট ছিল, তারপরে তারে আমরা ওনারশিপ চেঞ্জ করছি রিকার্সিভলি, অর্থাৎ TBS প্যাটার্ন আন্ডারে যদি আরও কোনো ডিরেক্টরি ক্রিয়েট হয় সে ইনহেরিটভাবে সে প্রত্যেকটাতে ডিফল্ট পোস্টগ্রেস প্রিভিলেজটা পেয়ে যাবে। এটা করার পরে আমরা ডাটাবেসে এখন একটা টেবিল স্পেস ক্রিয়েট করতেছি। টেবিল স্পেস ক্রিয়েট হয়েছে, এখন যদি আমরা দেখি টেবিল স্পেসটা ক্রিয়েট হয়েছে কিনা, হয়েছে টেবিল স্পেসটা, টেবিল স্পেসটা ক্রিয়েট হয়েছে। এখন চলেন আমরা দেখে আসি স্যাম্বলিং লিঙ্কটা কীভাবে ক্রিয়েট হয়েছে। cd var name pg sql 15 data cd বেসে দেখি কিছু আছে কিনা, আগে যা আছে তাই। pg টেবিল স্পেস, দেখেন একটা সিম্বলিক লিঙ্ক এখানে ক্রিয়েট হয়েছে, দেখেন তো। অর্থাৎ সে একটা টেবিল স্পেসের আন্ডারে একটা আইডি জেনারেট করছে, আইডিটা হচ্ছে 33050, দেখছেন ওয়াইডি দেখা যায় আমার স্ক্রিনটা। এই টেবিল জি স্পেস, ভাই দেখা যায়। এই টেবিল স্পেসের আইডি 3305 এই টেবিল স্পেসটা সে বানাইছে কোথায়, এই মাউন্ট পয়েন্টে। এখন আপনি যত কিছুই আপনি টেবিল স্পেসের আন্ডারে বানান সে সরাসরি এই পাথে যাবে। এখন আমরা কোথায় আছি, ওই পাথে নাই, রাইট? এখন আমরা যদি এই পাথে যাই, কিছু আছে, আছে ওই টেবিল স্পেসের বাই ডিফল্ট ইয়ে পড়ছে। এখন আমরা এটার ভিতরে কোনো ডাটা পাচ্ছি, কোনো ফাইল আছে নাই। এখন চলেন আমরা এই টেবিল স্পেসের উপরে একটা ডাটাবেস বানাই। কি বানাবো, ডাটাবেস /l+। টেবিল স্পেসের কলমটা দেখা যাচ্ছে এখানে, কথা বলেন আপনারা, টেবিল স্পেসের কলমটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, তাহলে এই ডাটাবেসগুলো বাই টেবিল হচ্ছে। এখন আমরা কি করব, ডাটাবেসটা বানাবো হচ্ছে ওই টেবিল স্পেসের উপর, যেখানে আমি বলছি এই ডাটাবেসটা আমার ফিনান্সের ডাটাবেসটা আমার, ও এটা তো আমি মুছে দিচ্ছি। আচ্ছা যাক, ফিনান্সের ডাটাবেসটা আমার ডেটার আন্ডারে ওই টেবিল স্পেসে থাকবে। চলেন আমরা ডাটাবেস ক্রিয়েট করি। আগে ডাটাবেস ক্রিয়েট করার কমান্ড কি বলেন তো, একজন বলেন। CREAT ক্রিয়েট ডাটাবেস TBS পেটা, ডাটাবেস নেম দিলাম। এখন আমরা যখন ডিফারেন্ট দিলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ক্রিয়েট ডাটাবেস মাউন্ট TBS, পয়েন্ট নামে কি হয়ে গেছে, আবার বলেন, আবার বলেন। মাউন্ট পয়েন্ট স্পেস তারপরে ডাটাবেস দিয়ে একই হয়ে যাচ্ছে। না, আমরা এই জন্য দিব দিতে পারবো না, একই রকম দিব। আমরা ওই টেবিল স্পেসটা টেস্ট করতেছি, এই জন্য TBS পেটা দিলে আমাদের সুবিধা হবে, এই ডাটাবেসটা ওই ডিরেক্টরিতে যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তাহলে আমার টেবিল স্পেসটা যখন আমি ক্রিয়েট করতেছি, আমি বাই ডিফল্ট ধরে দিব ওই এক্সাক্ট টেবিল স্পেসটার উপর। তাহলে টেবিল স্পেসের নামটা কি আমাদের, আচ্ছা এটা একটা বড় বলা হচ্ছে DB
টিবিএস টিভিএস পেটা টিবিএস পড়া দিলে বোঝা যাবে, তাহলে এখন বোঝা যাবে, রাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি কারেক্ট। হ্যাঁ টেবিল স্পেসেস, TABLE, টেবিল স্পেস। এখন বলেন এখানে কি হবে, টেবিল স্পেসের নাম দিলে হবে না পাত দিলে হবে? নামের পক্ষে কে, পাতের পক্ষে কে? আমার নাম দিলেই তো পেয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি কারেক্ট, কারণ আমরা নামটা তার লজিক্যালি ওইটা দিলেই হবে। হ্যাঁ নাম দিলেই হবে। আমরা নামটা কি বানাইছি কই, ক্রিয়েট টেবিল স্পেস কোনটা কই টিভিএস পেটা বানাইলাম না কিছুক্ষণ আগে? ইনক্লুড করে দেয়। এই তো, ঠিক আছে। আমার এটা এখন এই ডাটাবেসটা কোথায় যাবে গা বলেন? টিভিএস পেটাতে টিবিএস পেটাতে। আসছে, এবার মিলান, কথা বলেন আপনারা। আসছে। আসছে ভাই। আসছে। এখন আমরা ফিজিক্যালি দেখি যে আমার ওইখানে যে ডেটাবেজের টেবিল স্পেসের যে ফাইলগুলো পড়ার কথাগুলো পড়ছে কিনা। পড়ছে, দেখছেন ডেটাবেজের সব ফাইল পড়ে গেছে, জেনারেট হয়েছে। আমি এখন কোন পাতে আছি, PWD টেবিল স্পেসের আন্ডারে ফাইল পড়ছে। ফাইল, তাহলে আমি বুঝলাম যে আমার একটা ডাটাবেস আমি আলাদা একটা টেবিল স্পেসের নিতে পারবো, অর্থাৎ আমার 4টা ডাটাবেস থাকলে আমি 4টা মাউন্ট পয়েন্ট নিয়ে 4টা টেবিল স্পেসের উপরে নিব। কেননা আমার পারফরমেন্স ইস্যুর কারণে, কেননা একটা স্টোরেজে কখনোই আপনি অ্যাজ এ ডিবি হিসেবে ডিসিশন নেবেন না, দিবেনও না, যে ভাই যদি দেন তাহলে পারফরমেন্স ইস্যু হলে এটা আপনার দায়িত্ব। আর আমার যদি রিকমেন্ডেশন চার্জেস সিস্টেম ডিজাইন আমি করব আমার মতো করে, আমার ডাটাবেসের ট্রানজ্যাকশনও যদি একটা থাকে আমি একটা আলাদা একটা মাউন্ট পয়েন্টের ফুল ডাটাবেসটা নিব। আর লগ টক পিজি ওয়ালগুলো যেগুলো আছে ওগুলো বাই ডিফল্ট ওখানেই পড়ুক, ভার্লি PGSQL এর নো ইস্যু। আর আর্কাইভের জন্য একটা লোকেশন নেব, 3টা লোকেশন নিয়ে আপনি বেসিক লেভেলের একটা ডিবি ডাটাবেস ডিজাইন আপনি করতেই পারেন। তো বোঝা গেছে ব্যাপারটা। তো এখন আমরা যদি টেবিল বানাই তাহলে টেবিলও কিন্তু আলাদা আরেকটা টেবিল স্পেসিফাই করা যাবে। কারণ আমরা একটা টেবিল দেখবো কীভাবে টেবিলটা আরেকটা ডিফারেন্ট মাউন্ট পয়েন্টে ইয়ে করবো, দেখবেন না? আপনারা পারবেন? জি ভাই। আপনারা পারবেন আশা করি। এটা টেবিল তো পারবেন হ্যাঁ, ডিফারেন্ট। যে টেবিল স্পেসের ভিতরে আমরা একটা টেবিল ক্রিয়েট করি। হ্যাঁ ক্রিয়েট করেন, দেন করেন, সবাই করেন, এটা আপনাদের টাস্ক। সবাই ভিএম ওপেন করে এটা করেন। করতেছেন আপনারা? কথা বলেন আপনারা, আপনারা কেউ করতেছেন প্র্যাকটিক্যাল? আমার ডাটাবেসটা ওপেন করা হয়নি ভাইয়া। আর আরেকটা যেটা আমি বলতেছিলাম ওরাকলে ডাটাবেস পর্যন্ত আমাদের ক্রিয়েট করা আছে। আপনারা এখন একটা মাউন্ট পয়েন্ট বানান, মাউন্ট পয়েন্ট বানাইয়া ওই মাউন্ট পয়েন্টের উপরে একটা টেবিল বানাবেন। দেখি আপনারা শুধু টেবিল স্পেস আর টেবিলের পরে টেবিল স্পেস নেমটা, টেবিল স্পেস আর টেবিল স্পেস নেম, টেবিলের শেষে দেখবেন এখানে চলে গেছে। শরীফ আছেন? শরীফ জি ভাই, চেষ্টা করতেছি না। হ্যাঁ হ্যাঁ, শুধু একটা প্রথমে একটা মাউন্ট পয়েন্ট বানাবেন, ওই মাউন্ট পয়েন্ট পারমিশন দিবেন, পারমিশনটা তারপরে দেওয়া হয়ে গেলে একটা টেবিল বানাবেন। টেবিলের স্ট্রাকচার সেম থাকবে, শুধু লাস্টে টেবিল স্পেস টিএস ডাটা দিয়ে অথবা টিএস সামথিং যে নামটা দিয়ে মানে আসছেন ওখানে দিবেন। এরপরে ডাটা পড়ছে কিনা আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে?